হোয়াট ইজ জেমস্টোন, হোয়াট ইজ ক্রিস্টাল। আমি অনেক সময় অনেকের কাছে অনেক প্রশ্ন ফেস করেছি। যারা অলরেডি জেমস্টোন ইউজ করছেন তারা অনেকে প্রশ্ন করেছেন যে আদৌ কি আমরা ক্রিস্টালটা ইউজ করতে পারি, বা আদৌ কি সেটা কাজ করে, বা জেমস্টোন আর ক্রিস্টালের মধ্যে ডিফারেন্স বাই কতটা, বা ক্রিস্টাল কি জেমস্টোনের থেকে পাওয়ারফুল, না ক্রিস্টাল জেমস্টোনের থেকে একটু উইক, বা যে ক্রিস্টালকে যদি আমরা আদৌ ইউজ করি সেটা আমাদের মানে কিভাবে কতটা কাজ দেবে। তো এই যে নানা রকম কনফিউশন, আজকে আমার ভিডিওর বিষয় হচ্ছে নিউমোলজিতে আমরা রেমেডি হিসেবে ক্রিস্টাল ইউজ করি। অ্যাজ আ ক্রিস্টাল স্পেশালিস্ট সেই হিসেবে আপনাদের মধ্যে যে কনফিউশন গুলো আছে জেমস্টোন এবং ক্রিস্টাল নিয়ে, তো আজকে আমি সেই টপিকের উপর আপনাদের সাথে কিছু শেয়ার করবো। কিছু কনফিউশন এতে আশা করি আপনাদের দূর হবে। তো প্রথমে বলি যে জেমস্টোন কি। জেমস্টোন হচ্ছে আমাদের যদি অ্যাস্ট্রোলজিক্যাল ভিউতে দেখি সেক্ষেত্রে বৈদিক অ্যাস্ট্রোলজি অনুযায়ী প্রিসিয়াস বা সেমি প্রিসিয়াস স্টোনকে আমরা জেমস্টোন বলে থাকি, যেটা আমাদের বহু পুরনো আমাদের ইন্ডিয়ান কালচারের সাথে অলরেডি এটা ওতপ্রোতভাবে জড়িত, যেটা আমরা সবাই জানি, আলাদাভাবে বলার কিছু নেই। তো আর জেমস্টোনের মেইন যেটা কাজ করে সেটা হচ্ছে আমাদের 9 প্ল্যানেট। নিউমোলজিক্যালি 1 to 9 যে 9টা নাম্বার রিপ্রেজেন্ট করে, যে 9টা নাম্বার নিয়ে আমাদের যে আলোচনা থাকে নিউমোলজিতে, অ্যাস্ট্রোলজিতে ঠিক এই 9 প্ল্যানেটের যে প্ল্যানেটারি পজিশন, তাদের যদি কোনো ইমব্যালেন্সেস থাকে তাকে ব্যালেন্স করা অ্যাজ এ রেমেডি, কোনো প্ল্যানেটারি পজিশন যদি উইক থাকে তাকে স্ট্রং করা, সেই জন্য আমরা জেমস্টোন ইউজ করে থাকি। এবং প্রত্যেকটা জেমস্টোন আমাদের যে 9টা প্ল্যানেট, এবং 9টা প্ল্যানেটের একটা 9টা নির্দিষ্ট জেমস্টোন আছে। সেক্ষেত্রে ক্রিস্টাল বলবো, ক্রিস্টাল কিন্তু তার মানে ভ্যারাইটি হচ্ছে ওয়াইড রেঞ্জে এবং ইজিলি অ্যাভেলেবেল। আর জেমস্টোন সেখানে হচ্ছে কোনো 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 ক্ষেত্রে বেশ কস্টলি, একটা লিমিটেড স্টোনও কিছু সময় দেখতে পাওয়া যায়, যার জন্য হয়তো কস্টটা অনেকটা বেশি হয়ে যায়। তো 9 প্ল্যানেটের 9 নির্দিষ্ট জেমস্টোন আমরা দেখতে পাই। যদি আমরা সানের জন্য বললে রুবি, মুনের জন্য বললে আমরা ইউজ করি পার্ল, যদি আমরা জুপিটার নাম্বার 3 কে রিপ্রেজেন্ট করি তাহলে আমরা ইউজ করি ইয়েলো স্যাফায়ার, যদি আমরা স্যাটার্নকে ইউজ করি 8 তাহলে আমরা ইউজ করি ব্লু স্যাফায়ার বা যাকে আমরা নীলাম বলে থাকি। নাম্বার 5 কে রিপ্রেজেন্ট করে এমারাল্ড। এরকম 9টা প্ল্যানেটের 9টা আলাদা আলাদা জেমস্টোন আছে, যেটা আমরা সবাই জানি। কিন্তু যদি আমি ক্রিস্টালে যাই, ক্রিস্টালের ক্ষেত্রে বলবো যে এর মানে ভ্যারাইটি কিন্তু প্রচুর। যেমন সোডালাইট, অ্যামেথিস্ট, অ্যামিট্রিন, সিট্রিন, রোজ কোয়ার্টজ, পাইরাইট, প্রচুর। আর সবচেয়ে বড় কথা, আপনাদের মধ্যে যে কনফিউশনটা হয় যে জেমস্টোন ইউজ করলে কি আমরা ক্রিস্টাল ইউজ করতে পারি, অবশ্যই জেমস্টোনের সাথে ক্রিস্টালের কিন্তু অ্যাকচুয়ালি কোনো বিরোধ নেই। একজন আরেকজনকে কিন্তু কোনোভাবে কন্ট্রাডিক্ট করে না। আমি বলবো যারা জেমস্টোন অলরেডি ইউজ করছেন তারা ইজিলি ক্রিস্টাল অবশ্যই ইউজ করতে পারে। এবং ক্রিস্টাল কাজ করে আমাদের মেন্টাল, আমাদের ভাইব্রেশন, আমাদের ইন্টেনশন, আমাদের অরা, আমাদের পিস, আমাদের ব্যালেন্স, আমাদের মেন্টাল ক্ল্যারিটি, ওভারঅল সবকিছুর উপর কিন্তু আমাদের ক্রিস্টাল কাজ করে থাকে। ক্রিস্টালের প্ল্যানেটারি পজিশনও কিছুটা ম্যাটার করে, একটা ক্রিস্টালের সাথে এক একটা প্ল্যানেট যুক্ত থাকে। কিন্তু জেমস্টোনকে যদি আপনি কখনো কোনোভাবে মানে প্রপার বৈদিক অ্যাস্ট্রোলজি যদি আমরা দেখি, প্রপার অ্যাস্ট্রোলজির মানে গুরুত্বপূর্ণ কোনো নলেজেবল পার্সনের থেকে যদি আমরা জেমস্টোনকে ইউজ না করে থাকি, সেক্ষেত্রে কিন্তু অনেক সময় আমাদের সেটা নেগেটিভ এফেক্ট দেয়। আমাদের প্ল্যানেটারি পজিশনকে ব্যালেন্স করার থেকে, আমাদের অ্যাজ এ রেমেডি হিসেবে কাজ করার থেকে, আমাদের প্ল্যানেটারি পজিশনকে স্ট্রেংথেন করার থেকে আপনি যদি কোনো কারণে জেমস্টোন প্রপার নলেজ ছাড়া ইউজ করেন, সেক্ষেত্রে কিন্তু অনেক সময় আপনাকে ব্যাকফায়ারও করতে পারে। কিন্তু ক্রিস্টালের রিস্ক এক্ষেত্রে কিন্তু অনেকটাই কম। এবং ক্রিস্টাল যেহেতু আমাদের অনেক সময় আজকালকার দিনকালে আমরা প্রচন্ড পরিমাণে বিজি থাকি, আমাদের মেন্টাল ক্ল্যারিটির প্রবলেম থাকে, আমাদের অনেক সময় হয় মানে হিলিং এর অনেক প্রবলেম হয়ে থাকে, স্পিরিচুয়াল জার্নিতে আমাদের অনেক হেল্প করে থাকে ক্রিস্টাল। ক্রিস্টালকে আমরা আমাদের ইনটিউশন অনুযায়ী, আমরা আমাদের প্রপার জীবনে ব্যালেন্স অনুযায়ী স্পিরিচুয়াল জার্নিতে তো অবশ্যই। এছাড়া আমাদের মহিলাদের বিশেষ করে বলবো যাদের বিভিন্ন হরমোনাল ডিসব্যালেন্স আছে, যেমন আমরা যদি বলি যে পার্ল পার্ল যেমন আমাদের কুল অ্যান্ড কামে হেল্প করে, আমরা সবাই জানি অ্যাস্ট্রোলজি যদি দৃষ্টিভঙ্গি দেখি। কিন্তু সেই পার্লেরই সিমিলারলি কাজ করে ক্রিস্টাল মুনস্টোন। মুনস্টোন শুধু আমাদের কুল কাম এফেক্ট দেয় তাই না, মুনস্টোন কিন্তু আমাদের হরমোনাল ব্যালেন্সকেও ঠিক করে থাকে। বিশেষ করে যারা ফিমেল রয়েছে, যাদের অনেক হরমোনাল ডিসব্যালেন্স থাকে, আমরা নিউমোলজিতে যদি সেটা ডিটেক্ট করতে পারি, আমরা কিন্তু মুনস্টোন ইউজ করে থাকি। মানে প্রচন্ড এফেক্টিভ, প্রচন্ড মানে একটু ফ্রেন্ডলি ক্রিস্টাল মুনস্টোন। শুধু মুনস্টোন না, এরকম অনেক কিছু আছে, যেমন পিসিওডি প্রবলেম থাকলে আমরা ইউজ করে থাকি, গাইনোলজিক্যাল কোনো ফার্টিলিটির যদি প্রবলেম থাকে সেক্ষেত্রে আমরা ক্রিস্টালকে খুব সুন্দরভাবে ইউজ করতে পারি। এসব বিভিন্ন ক্ষেত্রে
ক্রিস্টাল কিন্তু খুব ভালো করে কাজ করে থাকে। তো এই জন্য কনফিউশন রাখার কিন্তু কোনো কারণ নেই যে জেমস্টোন ইউজ করলে ক্রিস্টাল ইউজ করা যাবে না। আমি বলব এরা একজন একজনকে না কমপ্লিমেন্ট করে। একজন একজনকে কিন্তু কন্ট্রাডিক্ট করে না। তো আপনাকে শুধু বুঝে নিয়ে প্রপার ওয়েতে যদি আমরা ইউজটা করি, সেটা কিন্তু আমাদের অনেকটা পজিটিভ এফেক্ট দেবে। আর ক্রিস্টালের আরেকটা মেইন ব্যাপার হচ্ছে যে ক্রিস্টালকে না আমাদের মানে সবসময় যে প্ল্যানেটারি পজিশন অনুযায়ী আমরা যদি ইউজ না করি, বিশাল যে একটা ব্যাকফায়ার করবে তা কিন্তু করে না। এটার রিস্ক কিন্তু অনেকটাই কম। নরমালি জেমস্টোনে দেখা যায় যে আমরা যদি জেমস্টোন ধারণ করি, অনেক ক্ষেত্রে অনেকের অভিজ্ঞতা অনুযায়ী যে এটা খুব স্ট্রং ওয়েতে কাজ করে এবং কুইক আমরা চেঞ্জেস দেখতে পাই। সেক্ষেত্রে রাদার দ্যান আমি ক্রিস্টালের জন্য বলবো, যেটা আমরা নিজে ফিল করেছি বা বিভিন্ন ক্লায়েন্টদের থ্রুতে আমি দেখেছি যে এটা কিন্তু খুব সফট, ন্যাচারালি, গ্রাজুয়ালি এবং মানে খুব মানে স্মুথ ওয়েতে কাজ করে কিন্তু। আপনার অরার সাথে সেটা অ্যালাইন হয়ে যাবে। অ্যালাইন হয়ে প্রপার ওয়েতে শুধু ক্রিস্টালকে আপনার ভাইব্রেশনের সাথে একটু অ্যালাইন করতে হবে, যার জন্য আপনাকে একটু কনসিস্টেন্ট থাকতে হবে, আপনাকে একটু ইন্টেনশন দিতে হবে। প্রত্যেকটা ক্রিস্টালের একটা অ্যাফার্মেশন আছে, সেই অ্যাফার্মেশন অনুযায়ী তাকে ইউজ করতে হবে। আর জেমস্টোন ইউজ করার ক্ষেত্রে আমাদের দেখা যায় যে আমাদের যে হাতে বিভিন্ন মাউন্টেন আমরা দেখতে পাই, এক একটা মাউন্টেন এক একটা প্ল্যানেটকে রিপ্রেজেন্ট করে। সেটা নিয়ে হয়তো পরে কখনো আপনাদের আমি আলোচনা করবো। তো আমাদের সেই জেমস্টোন যখন আমরা ইউজ করি, আমরা বিভিন্ন ফিঙ্গার ইউজ করি কেন? তাদের বিভিন্ন প্ল্যানেটারি মাউন্টেন অনুযায়ী। যেমন আমাদের এই মাউন্টেনটা হচ্ছে আমাদের জুপিটার নাম্বার 3 কে রিপ্রেজেন্ট করে। এই মাউন্টেনটা আমাদের রিপ্রেজেন্ট করে মার্কারিকে। এরকম বিভিন্ন মাউন্টেন আছে। মিডল ফিঙ্গারের মাউন্টেন আমাদের রিপ্রেজেন্ট করে স্যাটার্নকে। তো আঙুলের বিভিন্ন মাউন্টেন অনুযায়ী ফিঙ্গারে আমরা জেমস্টোনকে ধারণ করে থাকি। এবং জেমস্টোনকে যখন আমরা ধারণ করি, আমাদের কিছু রিচুয়ালস থাকে। যেমন তাকে কোনো মেটালে আমরা আহ, আহ, ওটাকে আমাদের ধারণ করতে হয়। কোনো এক একটা জেমস্টোনের ক্ষেত্রে এক এক রকম, সেটা ম্যাটার করে। আপনারা সবাই জানেন কোনো জেমস্টোনের ক্ষেত্রে তাকে গোল্ড দিয়ে আমরা বাঁধিয়ে নিই, কোনো ক্ষেত্রে আমরা সিলভার ইউজ করি, কোনো ক্ষেত্রে আমরা কপার বা অষ্টধাতুও ইউজ করে থাকি, ম্যাটার করে। সেই ক্ষেত্রে ক্রিস্টালের জন্য বলবো, ক্রিস্টালকে কিন্তু হ্যাঁ, তবে জেমস্টোনকে যখন আমরা ইউজ করি ফিঙ্গারে অ্যাজ আ ফিঙ্গার রিং হিসেবে ইউজ করি, এবং সেটা যেন আমাদের বডি স্কিনের সাথে টাচ হয়, এটা একটা ব্যাপার থাকে। কিন্তু ক্রিস্টাল যখন আমরা ইউজ করি, নট অনলি ব্রেসলেট, আমরা ক্রিস্টালকে কিন্তু ভ্যারাইটিস ওয়েতে ইউজ করতে পারি। প্রথমত পেন্ডেন্ট হিসেবে ইউজ করতে পারি। এখন তো আমরা গলায় মালা হিসেবে ইউজ করতে পারি। টাম্বল হিসেবে আমরা পকেটে রাখতে পারি। বা কোনো ট্রি হিসেবে আমরা আমাদের কোনো ঘরের যদি জোনাল স্পেসকে আমাদের ক্ল্যাটার ফ্রি করতে হয়, অরাকে স্ট্রং করতে হয়, সেক্ষেত্রে কিন্তু আমরা ঘরে আমাদের অফিসিয়াল জোনে কিন্তু আমরা ইজিলি স্ট্রং ভাবে সেটাকে অ্যাজ আ ট্রি ইউজ করতে পারি, অ্যাজ আ স্পেয়ার ইউজ করতে পারি। অনেকের নানা রকম স্লিপ ডিসঅর্ডার থাকে, তার জন্য আমরা ক্রিস্টাল সাজেস্ট করে থাকি। ঘুমের সময় যদি বালিশের নিচে নিয়ে আমরা তাকে ঘুমোতে যাই, সেটা কিন্তু আমাদের অনেক কুল কাম এফেক্ট দেয় স্লিপে। ইভেন ক্রিস্টালের আমরা ল্যাম্প ইউজ করতে পারি, বিভিন্ন নেগেটিভ অরাকে প্রোটেক্ট করে। তো ক্রিস্টালকে না আমরা মানে নানা ওয়েতে ইউজ করতে পারি, যেমন ভাবে আপনি চাইছেন। তো সেক্ষেত্রে ক্রিস্টালের কিন্তু আজ যদি বলেন, আরেকটা প্রশ্ন আমাকে যেটা ফেস করতে হয় যে ক্রিস্টাল আর জেমস্টোন, জেমস্টোনের থেকে কি ক্রিস্টাল একটু উইক কাজ করে? উইক ইন দ্য সেন্স বলবো যে অনেক সময় জেমস্টোন যেহেতু সেমি প্রেসিয়াস স্টোন বা প্রেসিয়াস স্টোন, সেক্ষেত্রে ক্রিস্টালকে আমি বলবো এটা হচ্ছে সেমি প্রেসিয়াস মিনারেলস। এবং এর নলেজ আমাদের যদি অ্যানশিয়ান্ট ইয়েতে দেখি, পুরনো যদি আমরা বৈদিক চিন্তা ভাবনা থেকে দেখি, এই নলেজটা যেমন আমরা অনেক বেশি নলেজেবল, রাদার দ্যান আমরা ক্রিস্টালের নলেজটা কিন্তু আমরা অনেক পরে জানতে পেরেছি। অনেকে আমাকে এসে বলে ক্রিস্টাল তো নতুন হয়েছে, এই তো কয়েক বছর ধরে মানুষ এত ক্রিস্টাল ক্রিস্টাল করে, আগে তো ক্রিস্টাল ছিল না। অ্যাকচুয়ালি কনসেপ্টটা কিন্তু সম্পূর্ণ ভুল। ক্রিস্টাল বহু পুরনো জ্ঞান, যেটা আমরা মানে অনেক দেরিতে নলেজ করতে পেরেছি, আমরা অনেক দেরিতে সেটাকে জানতে পেরেছি। ক্রিস্টাল বাইবেল যে বুকটি আছে, সেই বুকটি কিন্তু আমাদের এই মানে ক্রিস্টালের যে যত পুরনো, তার নলেজটা যে কতটা ভাস্ট, যারা আমরা ক্রিস্টাল স্পেশালিস্ট, ক্রিস্টাল স্পেশালি পড়াশোনা যাদের নলেজ আছে, তারাও একই কথা আপনাদেরকে বলবে যে এই নলেজটা কিন্তু বিশাল। আমরা জানছি দেরিতে, হয়তো প্রচার হচ্ছে দেরিতে। আর ইদানিংকালে সোশ্যাল মিডিয়ার দৌলতে ক্রিস্টালটাকে আমরা অনেক বেশি পরিমাণে জানতে পারছি, কারণ প্রথমেই আমি আপনাদের সাথে শেয়ার করলাম ক্রিস্টাল যেমন ওয়াইড রেঞ্জে পাওয়া যায় এবং ইজিলি অ্যাভেলেবল, এবং এটা আমাদের অনেকটা পকেট ফ্রেন্ডলি। সেক্ষেত্রে জেমস্টোন কিন্তু অনেক ক্ষেত্রে আমাদের একটুখানি মানে হাই প্রাইসে পারচেস করতে হয়, যেটা হয়তো সবসময় সবার পক্ষে অ্যাফোর্ডেবল হয়ে ওঠে না। তো ইজিলি অ্যাভেলেবল এর জন্য না সোশ্যাল মিডিয়া বা বিভিন্ন দৌলতে হয়তো আমরা এখন ক্রিস্টালকে অনেক বেশি পরিমাণে দেখতে পাচ্ছি। আর যেহেতু বেশি পরিমাণে দেখতে পাচ্ছি, এখানেও একটা প্রশ্ন, আমরা কিন্তু ক্রিস্টালের অনেক ডুপ্লিকেট মানে সিচুয়েশন, ডুপ্লিকেট জিনিস, ডুপ্লিকেট ক্রিস্টাল আমরা মার্কেটে পেয়ে
নিয়ে যাচ্ছি, যেটা সবাই অরিজিনাল বলছে কিন্তু অ্যাকচুয়াল তা নয়। আর ক্রিস্টাল যে কতটা পুরনো তার মধ্যে একটি স্পেশাল ক্রিস্টাল আমি আপনাদের বলবো, যেটা আমার খুব ফেভারিট, সেটা হচ্ছে অ্যাম্বার। অ্যাম্বার আমার মনে হয় প্রত্যেকের জীবনে একটা করে রাখা উচিত। এটা এত বিউটিফুল ক্রিস্টাল এবং এটা এত পুরনো, সমুদ্রের প্রচুর নিচে আমরা এখানে এই ক্রিস্টালটাকে আমরা পেয়ে থাকি এবং কয়েকশো বছর। এই জন্য আমি একে বলে থাকি যেটা যদি সেমি প্রেসিয়াস স্টোন বা প্রেসিয়াস স্টোন হয়, এটাকে আমি ক্রিস্টালকে আমি স্পেশালি বলে থাকি এটা সেমি প্রেসিয়াস মিনারেলস, যার মধ্যে অনেক পরিমাণে আমরা অ্যাটমস মিনারেলস এর কম্বিনেশন পাই। নানা রকম মিনারেলস এর কম্বিনেশন হওয়ার জন্য না, এটা আমাদের নানা দিকগুলোকে কভার করে থাকে। তো এই ছিল আমার আজকে ক্রিস্টাল আর জেমস্টোন নিয়ে আপনাদের সাথে একটা ছোট্ট, মানে আপনাদের মনে যে নানা রকম কনফিউশন হয়, সেই নিয়ে একটা যেন কনফিউশন দূর হয়, আপনাদের যেন একটা প্রপার নলেজ আপনারা গ্যাদার করতে পারেন, সেই নিয়ে আমার একটা ছোট্ট প্রচেষ্টা। যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি সবার সাথে শেয়ার করবেন, ফ্রেন্ড ফ্যামিলি মেম্বারের সাথে শেয়ার করবেন, অনেক অনেক বেশি করে লাইক করবেন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।